স্লাইড বানায় পরে ওটা আবার প্রেজেন্ট করতে হবে 5 মিনিটের মধ্যে। আরে স্যার বুঝবি। তো আজকে ঘুমের তো উঠলাম হইতেছে কয়টা 10:45। আজকে একটু বেশি দেরি হয়ে গেছে, কারণ হইতেছে কালকে ঘুমাইছি দেরি করে, প্রায় 3:30 দিকে ঘুমাইছি। মোবাইল টিপতে টিপতে 1:30 পেরে গেছি। কইছিলাম যে 2টা বা একটা ভিডিও দেখবো ইউটিউবে, পরে দেখতে 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 দেখি আর শেষ হয় না, ভালোই লাগতেছে দেখতে। পরে আর কি পরে গেছি, পরে দেখতে দেখতে আর ঘুম হয়নি। তো যাই হোক, 11:30 বাজে উঠটা নাস্তা খাইলাম মাত্র, এখন বাজে 12:05, বুঝছেন? এখন দাম যাবে না সুসা বোঝা হয় নাকি? বসো ঠাকুর ঠাকুর বল দিয়ে খায় নো ঠাকুর খায় নো বসো প্লিজ। এই যে চেতে গেছে গা, ঠিক আছে, শশা দেয় নাকি লেগে হবে। থাকুক, আচ্ছা থাকুক, শুয়ে থাকো, শুয়ে থাকো, ঠিক আছে, শুয়ে থাকো। বোঝা হয় নাকি? পরে খাইও শশা, ঠিক আছে? হ্যাঁ পরে, প্লিজ প্লিজ। হ্যাঁ তো বলতে পারে প্লিজ। তোমার নাম কি? ওকে সব বুঝতে পারে। A few moments later. তো স্নান করে আইছি, এখন আরো বেশি মাথা ব্যথাটা শুরু হয়েছে। প্রথম ঘুমের তো একটু 5 থেকে 10 মিনিট আর কি রোদ্রের মধ্যে আসিলাম, তখন একটু মাথা ব্যথাটা কম ছিল, এখন বাইরে গেছে গা। আর যাই হোক, চ্যালেঞ্জ ওরকম নাই, কিন্তু আছে অনেক কিছু। আজকের মধ্যে 2টা অ্যাসাইনমেন্ট, ডকুমেন্টেশন আর কি, ওইটা এই 2টা অ্যাসাইনমেন্ট, একটা ভিডিও বানাইতে হবে 5 মিনিটের আর কি, ওই অ্যাসাইনমেন্ট রিলেটেড মানে প্রেজেন্টেশনের, প্লাস একটা স্লাইড বানাইতে হবে। টোটাল এই 4টা জিনিস আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করতে হইব। তো এটাই আর কি আমার বেশি চ্যালেঞ্জ। ওদিকে কারেন্ট আছে? আরে আরে হ্যাঁ হ্যাঁ। 2 hours later. তো নর্মালি এই ডকুমেন্টেশনটা একবার আমি বানাইছি, বানানোর পর যখন আমি অ্যালাইনমেন্ট মানে এই যে এডি যাতে সঠিক অ্যালাইনমেন্ট থাকে, মানে যে এই অপশনটা দেখতে পাইতেছেন আশা করি, এটা কি জাস্টিফাই টেক্সট আর কি। এই জাস্টিফাই টেক্সট করতে গিয়ে দেখলাম যে এই মাই রিভিউ মাই এভলিউশন এটা একটা স্পেস না, এটা এনে চলে যাবো গা, মানে জায়গা রিভিউ এনে থাকে, মাই এভলিউশন এনে থাকে। তো এটা সমস্যাটা কি? সমস্যাটা বুঝলাম যে আমি যে ওয়েবসাইট বা যেন থেকে এই লেখাটি কপি করছি, উনকার কিছু কিছু ফরম্যাটিং ওইটাও আমার এটার লগে কপি হয়েছে, কপি হইয়া আমি তো ডাইরেক্ট পেস্ট করে দিয়েছি। পরে আমি সব সুন্দর গুছাই মুছাই লাইছি, পরে আমি জাস্টিফাই কন্টেন্ট করতে গেছি, তখনই খাইছি ধরাটা। মানে আমার এত ঘন্টার যেই কি কয় কাজ আছিল সব পুরা ফাও গেছে। তো একটা সতর্ক বার্তা আপনাকে লইগা, যে আপনারা কি করবেন, এই যে এরকম ভিএস কোড বা টেক্সট এডিটর আইবেন, ওইখানে আইয়া তারপর আপনারা এই যে এনে পেস্ট করবেন একটা টেক্সট ফাইল কইরা, ঠিক আছে? তো আমি ওটাই করছি, পরে এইখান থেকে কপি করে আমি এনে পেস্ট করছি, এনে পেস্ট কইরা পরে আমি এই যে এই কি আইকন এটারে কয়, ফোকাস কর, এই যে ঝিলিক মারিস না রে, এই যে এইটা হইতেছে কি জানি কয় রাবার আইকন। তো এটার মধ্যে ক্লিক করে পরে সবটির আবার মানে স্টাইল চেঞ্জ করছি, স্টাইল চেঞ্জ করে নিজের মতো সেট করছি, পরে জাস্টিফাই কন্টেন্ট করছি, পরে ঠিক আছে। তো এই কাজটা আমার আগে করার দরকার আছে। এখন অনেকে কইতে পারেন, আরে ভাই এটা যদি এনে ওদিকে জায়গা, তো এইটারে ক্লিক করলে তাহলে তো হয়। ভাই আমি ক্লিক করে দেখছি, কারণ আমার এত ঘন্টার যে খাটনি ওইটা আমি চাই না তো বিফলে দিতে। তো আমি অনেক চ্যাট জিপিটি গুতায় মুতায় দেখলাম যে না, এটার কোনো আর বিহিত পাইতেছি না। পরে আমার বাধ্য হইয়া আবার প্রথমতে এটা কপি করে সব অ্যালাইনমেন্ট ঠিক করতে হইছে। চলতেছে ব্ল্যাক কফি, তো অনেকক্ষণ ধরে সকালের দিলে বইয়া গুতাগুতি করতে করতে মাথা মতো ধরে গেছে, আর মাথা তো আগে স্থির ধরে হয়েছে, আরো বেশি ধরছে এটি করতে করতে। এখনো আরো কিছু বাকি আছে, স্লাইড আর হইতেছে ভিডিও। তো 2টা কাজ আজকে রাত্রের মধ্যে যেমনিও কমপ্লিট করে জমা দিতে হইব। আর এর লেগে তো কফি খাইতেছে ধরে গেছে, দেখি আবার জিমও যেতে পারি, দেখা যাক কি কি করতে পারি। Many hours later. তো বর্তমানে জিম করে আইয়া অন্বেষণে দাঁড়ায় আছি, রবিন ওয়েস্টার্ন আর কি, সাইজও রাইতাছে এর লেগে। প্রায় 3 দিন পরে জিমে গেছি আজকে। তো আজকে যাইতাম নইলে, কিন্তু মন মেজাজ ভালো লাগতেছে না, আর যদি মাথা ব্যথার আর কি সুতা দিয়ে আর কয়দিন যেতাম না, তো এর লেগে গেছি। ওই আয়ুক পরে এলে ওরা দেখা বলে, ওই যে পাগলায় কি তোমার কি সব অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন বানানো শেষ? আইটেমটা বাকি আছে। আইটেমের কি বাকি?
আইটেমের কপি বেস করা বাকি ওটা নাইডা কাটা দিচ্ছে না না, ডিন স্যার আমাকে কয় যে আপনারা সিএসসি তে পড়েন, কপি পেস্ট আপনাদের রক্তে থাকবে, কিন্তু বুঝতে হবে। হ্যাঁ ঠিক বলেছে দাদা, মানে আমি ওটা এখন ডিএফসি হয়েছে কপি আর পেস্ট করবো, হ্যাঁ, তারপরে আবার বুঝবেন। তারপর ওটা বুঝবো। হ্যাঁ, পরে প্রেজেন্টেশন ভিডিও বানাইতে হইব, এবার কি বানাই দিব আবার? স্লাইড বানায় পরে ওটা আবার প্রেজেন্ট করতে হবে 5 মিনিটের মধ্যে। হ্যাঁ রে স্যার বুঝবি। এই যে শুভ শুকাচ্ছে টিবে, আমি তো কিছু কইলাম না। রংসা এটা চিনি স্যার আমারটা, আর এটা সাইদুরের চিনিওয়ালা। ছেলে আবার মিষ্টি পছন্দ করে বেশি। 1 hour later. পরে সাইদুর লাগে দেখা করে আইয়া আবার আইছিলাম পিঠা নিতে, প্রায় 20 থেকে 25 মিনিট দাঁড়াইয়া এই দুইটা পিঠার লেগে আর কি দাঁড়াইছি। তো এখন নিয়ে যাইতেছি, যাক ফাইনালি সাকসেসফুল। তো এখন বাসায় পিঠা পছন্দ করে রবিনের মতো, অনেক কিছু করার নাই, মানে পিঠা আর কি নিয়ে যাইতেই কয়। এর লেগা জিম শেষ করে আধা ঘন্টা হয়ে গেছে, আশা করি আরো বেশি হইব, কারণ অনলাইনে তো দেখা করেছি। আর হ্যাঁ, দেখা করে আইয়া একটু মেজাজটা ভালো লাগতেছে, কারণ সারাদিন তো বাসায়, প্লাস ঠান্ডায় ব্যথা করতেছিল। এর লেগা অনলাইনে যখন একটু কথাবার্তা কইলাম, তো আড্ডা মারলাম 5-10-15 মিনিট, যাক তো ভালোই লাগছে। তো যে প্রেজেন্টেশনের কথা কইছিলাম ভিডিও করতে হইব, তো করছি 5 মিনিটের মধ্যে হয়েছে, 4.5 মিনিটের মতন হয়ে গেছে। তো এটা আবার একটু এডিট করলাম, এডিট করার কারণ হইতেছে শেষে একটু গোজামিল হয়ে গেছিল, মানে ভালোই গোজামিল হয়ে গেছিল এর লেগা। তো এটা প্রায় এক্সপোর্ট হয়ে গেছে, এক্সপোর্ট হোক, পরে এটা আপলোড করতে হইব। আর স্লাইডটা আপনাকে একটু পরে দেখাইতেছি। 1 eternity later. তো স্লাইডটা দেখেন, আশা করি ভালো লাগবো। আমার তো ভালোই লাগতেছে, খারাপ না। মানে আমি যে আনারি, ওই আনারি হিসেবে ভালো না আর কি, মোটামুটি আমার দ্বারা যতটুকু সম্ভব অতটুকু আমি বানানোর চেষ্টা করছি। আর স্লাইড বানাইতে পারে হইতেছে সাইদুরও সুন্দর আর কি, ওর স্লাইডটি করা হয়। সাইদুর অবশ্য ভিডিও দেখে, তো স্যার হুন্না আর কি খুশি হয়ে যাইব, কিন্তু আসলে ওর স্লাইডটি করা হয়।